ওজন কিন্তু আপনার একদিনে বাড়েনি, তাই চাইলে একদিনে আপনার ওজন কমবে না। যেসব বিজ্ঞাপনকারীরা বলে যে আপনার এক সপ্তাহে এত কেজি কমে যাবে বা এক মাসে এত কিছু কমে যাবে, আসলে সেগুলো ভুয়া। সেইগুলো অবশ্যই ব্যবহার করবেন না। নিজের শরীরের যত্ন নেবেন আর নিয়মিত ডায়েট চার্ট ফলো করবেন। একেবারে খুবই কষ্টের ডায়েট করবেন না, যেটা আপনার শরীরে স্যুট করে সেটাই করবেন। আমি আজকে একটা সালাদের রেসিপি দেখাচ্ছি, যেটা আপনি সকালে খাবেন, তাহলে আপনার খিদাও লাগবে না, আবার হচ্ছে আপনার এটা স্বাস্থ্যকর খুবই। আমি এখানে একটা গাজর নিয়েছি, একটা শসা নিয়েছি, দুটো মরিচ নিয়েছি, তাই গাজরটা আমি কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি। অবশ্যই আপনি সকালবেলা প্রতিদিন ব্যায়াম করবেন, আর যদি দৌড়াতে পারেন তাহলে তো অনেক বেশি ভালো হয়। আপনার শরীরকে আপনি যত বেশি ব্যায়ামের মধ্যে রাখতে পারবেন, তত আপনার ওজন কমাতে কিন্তু সহায়তা করবে। আপনি যদি মনে করেন যে আমি এক সপ্তাহের ভিতরে ওজন কমিয়ে নেব, এটা কিন্তু সম্ভব না। আপনাকে এক সপ্তাহের মধ্যে কমানো যাবে না। আপনার শরীরে এতে দুর্বলতা দেখা দিবে, বিভিন্ন সমস্যাও দেখা দিবে। আপনি ধীরে ধীরে একটা টার্গেট নেন যে আমি ধীরে ধীরে ওজনটা কমাবো। সেই ক্ষেত্রে আপনি ধীরে ধীরে সেইভাবে একটা পরিকল্পনা করে ফেলেন। আর সকালের খাবারটা অবশ্যই আপনাকে ভালো খাবার খেতে হবে। আমি এখানে রাতের বেলা ছোলা, বাদাম, কাঠবাদাম এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আপনি যত বেশি খেতে পারবেন ততই ভালো। অবশ্যই এর সাথে আপনি শসা, গাজর, মরিচ এগুলো খাবেন, আর লবণটা একটু পরিমাণ কম দিলে ভালো। আমি এখানে একটু পরিমাণে কম নিয়েছিলাম, যেটা বাদাম আর ছোলা, কাঠবাদাম এটা কম নিয়েছিলাম, কেননা আমার ভাগ্নি এখানে খাবে। আমার ভাগ্নি এটা একটু খেতে পারে না, তাই সেদিন আমি তাকে খাওয়ানোর অভ্যাস করার জন্য একটু অল্প অল্প করে দিচ্ছিলাম। আপনারাও প্রথম দিকে আপনাদের খেতে ইচ্ছে না করলে এরকম অল্প অল্প করে খাওয়ার অভ্যাস করবেন। আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম আর একটু লবণ ব্যবহার করেছি। লবণটা আপনারা যত কম দিতে পারেন তত বেশি ভালো। আমি একটু লবণ দিয়েছি, এই জন্যই আমি লবণ ছাড়াই খাই। বললাম যে আমার ভাগ্নিকে অভ্যাস করার জন্য আমি একটু আস্তে আস্তে তাকে পরিবর্তনের দিকে নিয়ে আসতেছি। এইভাবে আপনি সকালে খেয়ে নেবেন, আর খালি পেটে অবশ্যই আপনি পানি খাবেন। পানিটা আপনি অবশ্যই হাফ লিটার খাবেন। যদি এর বেশি খেতে পারেন তাহলে অনেক বেশি ভালো। এমনিতে এখন গরমের দিন, পানি একটু বেশিই খেতে হবে, তাই আপনি আগে খালি পেটে পানি খাবেন, এরপরে কিছু ব্যায়াম করবেন, আর ব্যায়ামের পরে এরকম একটা সকালের নাস্তা করে নেবেন। সাথে আমি একটা ডিম নিয়েছি, আপনি চাইলে দুটো ডিমও নিতে পারেন। এভাবে আপনি আপনার ডায়েটটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।